আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের মহাসমাবেশ হলো 8 দলীয় জোট হয়ে। এই উপলক্ষে হচ্ছে আপনার অনুভূতি জানাবেন এবং হচ্ছে এটা নিয়ে আপনি ভবিষ্যৎ কি দেখতে চান বা কেমন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চট্টগ্রামে লালদিঘি ময়দানে আন্দোলনরত সমমনা 8 দলের উদ্যোগে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের এই বিভাগীয় মহাসমাবেশ শুধু লালদিঘি নয়, পুরো চট্টগ্রাম জুড়ে আজকে মানুষের লোকে লোকারণ্য। আজকে এই সমাবেশের মাধ্যমে চট্টগ্রামবাসী জানিয়ে দিয়েছে আগামী দিনের বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। আমরা যে 5 দফা দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সে মহাসমাবেশে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত সহ 8 দলীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন। আমরা এই সমাবেশের মাধ্যমেই চট্টগ্রামবাসীকে আজকে জানান দেওয়া হয়েছে যে আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। এই বাংলাদেশে চাঁদাবাজের স্থান হবে না, এই বাংলাদেশে দুর্নীতিবাজদের স্থান হবে না। এই জন্য আগামী যে নির্বাচন, এই নির্বাচন এবং গণভোট একদিনে দেওয়া হয়েছে, এটা একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এই জন্য গণভোট আগে দিতে হবে, এরপরে জাতীয় নির্বাচন দিতে হবে, যাতে করে মানুষ গণভোটের মাধ্যমে যে সংস্কারগুলো গণভোটের মাধ্যমে আগামী দিনে সে সংস্কারগুলো বাস্তবায়ন হবে। বাংলাদেশের এমন একটি দল রয়েছে যারা সংস্কার চায় না, তারা সকল কিছুতে না বলে, তারা সংস্কার চায় না, তারা দুর্নীতি দূর করতে চায় না, তারা বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করতে চায় না। আজকে চট্টগ্রামবাসী এই জন্য এই লোকারণ্য হয়ে আজকে চট্টগ্রামবাসী দেখিয়ে দিয়েছে যে আগামীর বাংলাদেশে যাতে করে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, মাস্তানি আর বাংলাদেশে চলবে না। আমি ধন্যবাদ জানাই চট্টগ্রামবাসীকে, তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সমাবেশে যোগদান করার জন্য। বিশেষ করে চট্টগ্রাম উত্তর জেলার থানাগুলো সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরেশ্বরাই, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া সহ এই থানাগুলো থেকে, উপজেলাগুলো থেকে ভূপপুর সহ হাজার হাজার মানুষ আজকে এই সমাবেশে যোগদান করেছে। এই জন্য আমি চট্টগ্রাম উত্তর জেলার আমির হিসাবে এবং আগামী দিনে জামাত ইসলামীর পক্ষ থেকে সন্দ্বীপ আসনে দাঁড়িপাল্লার পক্ষ থেকে আমি সকল এই জনগণকে, আজকের জনসভায় যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। 5 দল যে এখন মানে 5 দফা দাবিতে যে এখন 8 দল জোট হয়েছে, এটা নিয়ে জামাতের এখন এটাকে কীভাবে দেখছে এবং এটা নিয়ে জামাতের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, শুধু 8 দল নয়, আপনারা দেখবেন শুধু 8 দল এই কারণ বাংলাদেশের কোনো মানুষ চায় না চাঁদাবাজি থাকুক, দখলদারিত্ব থাকুক, মাস্তানি থাকুক। এই জন্য শুধু 8 দল নয়, আগামীতে দেখবেন আরও অনেক দল এই 8 দলের সাথে যুক্ত হচ্ছে। শুধু এই 5 দফা দাবিতে সীমাবদ্ধ থাকবে নাকি সামনে আরো বাড়বে? এই 5 দফা দাবি এবং নির্বাচন ইনশাআল্লাহ আগামী দিনের এই নির্বাচনে একসাথে হবে বলে আমরা আশা করি। ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।